9 महीना पहले ये विकास भवन जो सॉल्ट लेक में है, वहाँ इनकी मुहिम चल रही थी मदरसा की तादाद है 550 और टीचर है 7,500, लड़के हैं 1,80,000। और ये आंदोलन लेफ्ट गवर्नमेंट के जमाने से चल रहा है। लेफ्ट गवर्नमेंट ने 140 मदरसा को रिकॉग्नाइज किया था। मोहतरमा ममता बनर्जी ने आने के बाद एक मदरसा को रिकॉग्नाइज किया, ठीक है, वो भी जंगल महल के पास। और हमने पूछा था उन्हें ईद के मौके पर, जब मौलाना कारी फजलुर रहमान साहब ने बताया था कि हम लोगों से ना तो ममता जी मुलाकात कर पा रही हैं, ना उनके पास समय है। उसी मौके पर हमने पहली ईद को पूछा था कि ममता जी आपने कितने मदरसे को रिकॉग्नाइज किया? बोले हमें 500 मदरसा के रिकॉग्नाइज कर दी। तो হচ্ছে কিচ্ছু না, বলছে আনে আমি সব করে দিয়েছি, ঠিক আছে। তো কথা হচ্ছে এই যে আন্দোलन चलाচ্ছেন इन्हीं 10 माह पहले फरहाद साहब ने हम लोगों को बुलाया कि आंदोलन खत्म करें, हम मुसलमान का बच्चा है और 7 दिन में ममता जी से ये मामला कर देंगे। बहरहाल वो बात सब बताएंगे। हम सिर्फ इतना बताना चाहते हैं कि फरहाद साहब 7 दिन के वादे को बाकायदा एडिशनल पुलिस कमिश्नर ऑफ सॉल्ट लेक के सामने कबूल किया था और हमने पुलिस कमिश्नर से लिखवाया कि आप लिखिए कि हम आपके सामने इन्होंने कहा है। वो कागज हम लोगों के पास है, वो अगर चाहेंगे तो आप देख सकते हैं। अब नूर इस्लाम साहब बताएंगे उनके साथ क्या अत्याचार हो रहा है। देखिए 1,60,000 बच्चे अगर पढ़ नहीं पा रहे हैं तो ये बहुत बड़ी मुसीबत। नूर इस्लाम साहब। মঞ্চে সবাইকে সালাম ও নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত যারা আছেন, মঞ্চে প্রবিষ্ট সবাইকে শ্রদ্ধা সালাম নমস্কার জানাই এবং সামনে যারা আছেন মিডিয়া থেকে শুরু করে অনুমোদন শিক্ষক সংগঠনের বিভিন্ন জেলা থেকে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, 2 চব্বিশ পরগনা, 2 মালদা, উত্তরে জগন্নাথে যারা এসছেন সমস্ত শিক্ষকদের এবং এই আজকের অনুষ্ঠানের যারা মা মহিলারা প্রত্যেকে এসছেন, যারা আয়োজক, তাদেরকে আমাদের এই অনুমোদন মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এই স্মরণীয় একটা দিন, জানার কথা না বললে আমরা স্থির থাকতে পারি না। যিনি অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 119তম জন্মদিন আমরা পালন করছি। সারা ভারতবর্ষের নাই, সারা পশ্চিমবাংলা নাই, আমরা আজকে এই ফোরামের নেতৃত্বে আজকে আমরা সহযোগিতা পালন আমরা আজকে করছি। ফোরামের নেতৃত্বে আজিজুল আজিজ সাহেবের সঙ্গে আমাদের রতন খাসনবী, সুশান্ত দার নেতৃত্বে আমাদের আলোচনা হয়েছিলেন বলে আজকে আমরা বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবাংলার প্রতিটি জেলা থেকে শিক্ষক সম্প্রদায় আমরা আজ উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গন্ডগোল চলছে ধারাবাহিক যুগে, আমি একটাই কথা বলতে চাই যে স্বাধীনতার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, মহাত্মা গান্ধীর মতো জাতির জনক, এবার পণ্ডিত জওহরলাল নেহরুর মতো একটা মানুষ হাত তুলে দেন সারা ভারতবর্ষের মধ্যে একটা মানুষ খুঁজে পাবেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য, জাতির জন্য, জাতির উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা, মহাত্মা গান্ধী রক্ত স্বাধীনতা দিব। মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে জাতির উদ্দেশ্যে বলেন, দেশের উদ্দেশ্যে বলেন। কিন্তু আজকের ভারতবর্ষের মাটিতে আমরা দেখতে পাই জাতি দেশের কথা ভুলে গেছে, একটাই কথা, ব্যক্তির স্বার্থের কথা ভাবছে, নিজের দলের কথা ভাবছে। তাই আজকে আমরা অনুমোদনী শিক্ষক সংগঠন আপনাদের সাথে উপস্থিত হয়েছি এই ফোরামের ডাকে। আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটাই দাবি, আমরা যুদ্ধ নাই, শান্তি চাই, আমরা গন্ডগোল নাই, ভালোবাসায় আপোষ চাই। ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান একসঙ্গে এক থাকতে চাই। তাই বিশ্বকবি নজরুল ইসলাম বলেছিলেন একই বৃন্তের দুটো বছর হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ের মনি, হিন্দু তার প্রাণ। তাই আজকে কি আমরা নজরুলের কবিতাটা ভুলে গেছি? যারা আজকে দাঙ্গা ফাসাদ লাগাতে চলেছে তারা কি নজরুলের কবিতা ভুলে গেছেন? আজকে ডক্টর কবি ইকবালের কথা ভুলে গেছেন, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा, হিন্দু है हम मुस्लिम है। তাই ইকবালের কথা কি আজকে ভুলে গেছেন? ভুলে গেছেন কি আজকে নেতাজি সুভাষচন্দ্রের কথা কি বলেছিলেন? উনি আমাদের মতো শিক্ষিত ব্যক্তি, কেন আজকে ওনার কথা সারা ভারতবর্ষ জুড়ে আজকে পালন করছেন? উনি গন্ডগোল চাইনি, ফাসাদ চাইনি, উনি সামাজিক অর্থনৈতিক শিক্ষার জন্য জিহাদি ঘোষণা করেছেন। শুধু এখানে জার্মান, জাপান, বার্মা থেকে আজ আজাদিন ফোর্স তৈরি করে নিয়ে ভারতকে স্বাধীন করার জন্য আজ
আজ উঠে পড়ে লেগেছিলেন। শিক্ষার জন্য আজকে শিক্ষিত ব্যক্তি ছিলেন বলে আজকে চাকরি ছেড়ে দিয়ে ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য আজকে জিহাদ ঘোষণার লড়াই করেছিলেন। তারপরে আজকে বিশিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে ভারতবর্ষ আজকে আমরা স্বাধীন করতে পারছি 1947 সালে 15ই আগস্ট। তাই আজকে আমরা স্বাধীন হয়েছি, তার নেতৃত্বে আজকে তাই আমরা স্মরণ করি আজকে। তাই আজকে আমাদেরকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরুকে আজকে আমরা শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, আজকে সম্মান জানাই তাদেরকে। তার সঙ্গে তার নীতি আদর্শ নিয়ে আমরা চলি। আমরা কেন আজকে ওদের শিক্ষক সংগঠন আজকে আমরা আসছি? আজকে কিচ্ছু নেই, নিয়ম নীতি মেনে কেউ কাজ চলছে না। বন্ধুগণ, শুনলে অবাক লাগবেন। আজকে এর সঙ্গে একটা অন্য প্রসঙ্গে আপনাদের সাথে বলতে শুরু করি। যে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জাতির শিক্ষার কথা ভাবছিলেন, যেই মহাত্মা গান্ধী শিক্ষার জাতি আর্থিক কথা ভাবছিলেন, তাই আজকে আপনাদের বলি, আজকে এই গভর্নমেন্ট এসে 2009-10 সালে এই গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন যে আমরা 500টা মাদ্রাসা দিব। মাদ্রাসা আজকে জমা পড়েছে 500টা মাদ্রাসা। আজকে এই মাদ্রাসার মধ্যে 140টা মাদ্রাসা লেফট গভর্নমেন্ট অনুমোদন দিয়ে গেছে, বাকি 360টা মাদ্রাসা পড়ে আছে। এই সরকার এসে আজকে এই ফিনান্সিয়াল অর্থাৎ টিচার করে অনুমতি দিয়েছে। আমাদের 360টা মাদ্রাসার শিক্ষকরা আজকে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। সিএম এর সাথে দেখা করেছি, উনি বলেছিলেন অবিলম্বে তোমাদের মাদ্রাসা অনুমোদন দিব। যিনি হচ্ছেন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা মন্ত্রী, উনি আমাদের আশ্বস্ত করেছিলেন। আজকের এই ফাঁকাবাজ গিয়াসউদ্দিন মোল্লা রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, তিনিও বলেছেন ভাই চিন্তার কারণ নেই, মাদ্রাসা অনুমোদন দিব। কেউ চলে গেল। মুকুল রায়ের সাথে কথা বলেছিলাম, ফিরাদ হাকিম। আজকে আমাদের শিক্ষকরা আজকে নবীতে আমাদের সর লেগে 10 দিন আমরণ অনশন করছিলাম আমরা এখানে। আজকে মশার কামড়ে আজকে 10 দিন কেটেছিলাম, কুকুরের মতো এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে। ফিরাদ হাকিম আজকে আমাদের বলেছিলেন যে ভাই তোমরা অনশনটাকে তুলে নাও। আজিজ সাহেব আশপাশে মল্লিক সাহেব আমাদের সঙ্গে ছিলেন, অনশন তুলে নাও। পুলিশ দিয়ে ফিরাতে যাচ্ছেন, ওরা সহযোগিতা করেছিলেন, কিন্তু উনি আশ্বস্ত করেছিলেন ফিরাদ হাকিম সাহেব আপনারা অনশন তুলে নিন। আমরা বলেছিলাম, ওনাকে আশ্বস্ত করেছে গিয়াসউদ্দিন মুখ্যমন্ত্রী মাথা সাথে আইনি, বলছিলাম আমি মুসলমানের বাচ্চা, আমার নাম ফিরাদ হাকিম, আমার নামে আপনার অনশনটা তুলে নিন।